নোয়াখালীতে উদ্বেগজনক হারে বেড়েছে কুকুর বিড়াল সহ বিভিন্ন প্রাণীর কামড় আঁচড়ে আক্রান্তের সংখ্যা। তাদের বেশিরভাগই সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে এসে পাচ্ছেন না জলাতঙ্কের ভ্যাকসিন। বাড়তি দামে কিনতে চাইলেও গুরুত্বপূর্ণ ভ্যাকসিন না পেয়ে র্যাবিস ভাইরাসের সংক্রমণ আতঙ্কে ভুগছেন তারা। এ বিষয়ে আরও জানাতে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নাসিম শুভ। ভ্যাকসিন সংকট এড়াতে স্থানীয় স্বাস্থ্য বিভাগ কোনো পদক্ষেপ নিয়েছে কিনা জানাবেন। আসলে জ্যোতিকা, ভ্যাকসিন সংকট যেটি বলছেন এটি এড়াতে স্থানীয় প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ যথেষ্ট ব্যবস্থা নেওয়ার চেষ্টা করলেও কার্যত কোনো ফলাফল নেই। কারণ আমি খোঁজ নিয়ে যেটি জানতে পেরেছি, নোয়াখালীতে গত 1 মাস যাবতই নোয়াখালীর সরকারি এবং বেসরকারি যে হাসপাতাল, ক্লিনিক এবং ফার্মেসি গুলো রয়েছে সেগুলোতে জলাতঙ্কের কুকুর বিড়াল এবং পোষা প্রাণীর আঁচড় এবং কামড়ের যে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনের একেবারে সংকট। দু একটি বেসরকারি পর্যায়ে দু একটি ফার্মেসিতে ভ্যাকসিন পাওয়া গেলেও সেটির গায়ের মূল্য 500 টাকা থাকলেও সেটি কিনতে হচ্ছে 1.5 থেকে 2,000 টাকায়। তথাপিও অধিকাংশ ফার্মেসিতে কিন্তু এই ভ্যাকসিনের সরবরাহ নেই, যার কারণে গত 1 মাস যাবৎ এই নোয়াখালী এবং আশেপাশের যে জেলাগুলো রয়েছে, ফেনী এবং লক্ষ্মীপুর, এসব এলাকাতে কুকুর বিড়াল এবং পোষা প্রাণীর আঁচড় এবং কামড়ে যে সকল রোগী রয়েছেন তারা হসপিটালে এসে খালি হাতেই ফিরতে হচ্ছে। এবং এ নিয়ে কিন্তু তাদের আশঙ্কা এবং উদ্বেগের কমতি নেই। রোগীর অভিভাবক ও স্বজন যারা রয়েছেন তারা বলছেন এতে করে তাদের যে সকল রোগী তারা কিন্তু জলাতঙ্কের যে আশঙ্কা সেটিতে ভুগছেন। আমি কথা বলেছি নোয়াখালী জেলা সিভিল সার্জন ডাক্তার মরিয়ম সিমি তার সাথে। তিনি জানিয়েছেন গত 1 মাস যাবতই তিনি কিন্তু বিষয়টি স্বাস্থ্যের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাশাপাশি ওষুধ প্রশাসনকেও জানিয়েছেন। তো ওষুধ প্রশাসন আসলে তাদেরকে যেটি বলেছে সেটি হচ্ছে তারা কিন্তু বিভিন্ন বেসরকারি পর্যায়ে যে সকল ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো রয়েছে তাদেরকে এই ভ্যাকসিন বাজারে সরবরাহ করার জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু ওষুধ কোম্পানিগুলো বলছে তাদের কাছে আসলে পর্যাপ্ত যে সরবরাহ সেটি না থাকায় তারা বাজারে এটি সরবরাহ দিতে পারছেন না, যার কারণে কিন্তু বাজারে এই ভ্যাকসিনের সংকট। এবং আমার পিছনে যে 250 শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে এখানে আজ সকালেও কিন্তু প্রায় 20 থেকে 25 জনের মতো পোষা প্রাণী আঁচড় এবং কামড়ে আক্রান্ত রোগী এসেছেন এবং তারাও কিন্তু ভ্যাকসিন নিতে না পেরে দিক দিক শূন্য হয়ে এদিক সেদিক ছুটছেন এবং ভ্যাকসিনের সন্ধান করছেন। অনেকে আবার পার্শ্ববর্তী জেলাসমূহেও যোগাযোগ করছেন ভ্যাকসিন নেওয়ার জন্য। এখানে যিনি তত্ত্বাবধায়ক রয়েছেন তিনি জানিয়েছেন আসলে ভ্যাকসিনের এই সংকট তাদের গত 1 মাস যাবতই তারা কিন্তু ঊর্ধ্বতন পর্যায়ে অনেকবারই এই সংকট নিয়ে জানিয়েছেন এবং তারা কিন্তু ভ্যাকসিন সরবরাহ না পাওয়ায় তারাও কিন্তু সরকারিভাবে যে ভ্যাকসিন সেটি স্থানীয় যে রোগীরা রয়েছে আক্রান্ত তাদেরকে দিতে পারছেন না। পাশাপাশি এখানে যারা ভ্যাকসিন দিচ্ছেন টিকাদান কর্মী রয়েছেন তারা জানিয়েছেন প্রতিদিনই প্রায় 50 থেকে 60 জন বিভিন্ন পোষা প্রাণী রোগী আসছেন ভ্যাকসিন নিতে এবং তার মধ্যে কয়েকজন ব্যক্তিগত উদ্যোগে নিতে পারলেও বাকি অধিকাংশই খালি হাতেই ফিরতে হচ্ছে। তো এই দুদিকে এই ছিল আসলে নোয়াখালী জেনারেল হসপিটাল থেকে আমার কাছে ভ্যাকসিনের সংকট নিয়ে এখন অবধি সব শেষ।